আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আজকে আমি যে অ্যাপটি আপনাদের মাঝে রিভিউ করব এটি আপনাদের মাথা নষ্ট করবেই করবে। আমি এত অ্যামেজিং অ্যাপ সত্যি ভাই কখনো দেখিনি। আজকে যে অ্যাপটি শেয়ার করব এই অ্যাপটি এতটা ফাস্ট এবং এতটা সুন্দর, এটার যে ভিতরকার ইন্টারফেসগুলো, আপনার যদি কোনো খালি গলায় কোনো গান শুনতে ইচ্ছা করে সেটা যদি আপনি ইউটিউবে না খুঁজে পান, তাহলে আপনি সেটা পৃথিবীর যে কোনো গান হোক না কেন আপনি কিন্তু এটা মিউজিক ছাড়াই শুনতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যারা ইসলামিক মাইন্ডেড আছেন তারা মিউজিক পছন্দ করেন না, তো তারা করে কি খালি গলায় কোনো গান শোনে বা ওয়াজ শোনে বা ইসলামিক গানগুলো শোনে, বা এখনো যে গানগুলো আছে এগুলোতে যারা অনেকে পছন্দ করে না যে আমরা মিউজিক দিয়ে শুনবো না, বা এই ড্রামস গিটার এগুলো পছন্দ করে না অনেকে, তো তারা করতে পারবে কি এগুলোকে সব একদম লো করে দিয়ে শুধু ভোকালটা, অর্থাৎ শুধু যে গলার কণ্ঠস্বরটা বা শুধু যে গানটা, এটি কিন্তু তারা এখন শুনতে পারবে। তো অ্যাপটি কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে সেটিংগুলো করতে হয় সবকিছু আমি ইন ডিটেইলস আজকে এই ভিডিওতে জানাবো। যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের ফোনে মাস্ট বি ইন্টারনেট কানেকশন লাগবে। তো ইন্টারনেট কানেকশন থাকার পরে এবার আপনারা চলে যাবেন প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে, মইসেস নাকি মুইশেস আল্লাহ জানে অ্যাপটির নাম। তো এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো অ্যাপটি আপনাদের খুঁজে পেতে সমস্যা হলে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে আমি অ্যাপটির লিঙ্ক কিন্তু দিয়ে দিব। আচ্ছা, তো এখন কি করতে হবে, আমি অ্যাপের ভিতরে যে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি। আচ্ছা, এইবার কিন্তু আপনাদেরকে একটি গান সিলেক্ট করতে হবে, বা আপনারা যে গানটি থেকে মিউজিকটাকে রিমুভ করতে চাচ্ছেন সেই গানটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য কী করতে হবে, এই যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। তারপর আপনাদেরকে যেতে হবে ফাইলস অ্যাপ। ঠিক আছে, ফাইলস অ্যাপ, বা আপনি যদি ইউটিউব থেকে কোনো লিঙ্ক বা ইউআরএল যদি নিয়ে আসেন সেই ক্ষেত্রেও আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। তো আমার ফোনেই গানটি আছে, আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের যেন ফোনেই গানটা থাকে। তো সেক্ষেত্রে আপনারা ফাইলস অ্যাপটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের পারমিশন চাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন, কখনো যেন ডেনাইতে ক্লিক করবেন না। আচ্ছা, তো এখন আপনারা কী করবেন, আপনারা এখান থেকে আপনাদের যে অডিও ফাইলটি আছে, ঠিক আছে, অডিও ফাইল, তো এইটার আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন, বা আপনাদের যেই ফোল্ডারটিতে মিউজিক রয়েছে সেই ফোল্ডারটি থেকে আপনারা মিউজিকটাকে সিলেক্ট করে দিবেন। আমার যে ফোল্ডারে মিউজিক আছে সেখান থেকে আমি মিউজিক সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, তো আমি এইখান থেকে সাপোজ আমি এই গানটার আমি মিউজিকটা রিমুভ করতে চাই। ঠিক আছে, তো আমি এই গানটাকে সিলেক্ট করে দিলাম। এখন আপনারা এখানে অনেকগুলো অপশান আছে। আপনারা যদি চান যে আমি আমার গানে শুধু ড্রামসটাকে রাখবো, মানে শুধু যে ড্রামের যে বিটগুলো এগুলোকে রাখবো, বা আপনি যদি চান যে শুধু আমি বেসটা রাখবো, বা যদি গিটারটা রাখবো বা অন্য মিউজিক রাখবো, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর আপনি যদি চান যে না আমি ভোকালস অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল, ঠিক আছে, এটা যদি একদম রিমুভ করবো তাহলে অর্থাৎ শুধু ভোকালটা থাকবে, ইনস্ট্রুমেন্টালটা যাবে, তো সেক্ষেত্রে এটাও করতে পারেন। তো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাতে আপনারা বেশি বেনিফিট পাবেন কারণ এখানে এক্সট্রা কিছু টুলস আছে। তো এটাকে আপনারা সিলেক্ট করে দেওয়ার পরে যে সাবমিটে ক্লিক করে দেবেন একটা। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু ফাইলটা আপলোডিং হচ্ছে। আচ্ছা, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এইবার এখানটা একে প্রসেসিং হওয়ার জন্য একটু টাইম দিতে হবে। এটা আপনাদের হয়তো বা 2 থেকে 3 মিনিট টাইম লাগতে পারে। অবশ্যই কিন্তু ডাটা কানেকশন লাগবে বা ওয়াইফাই কিন্তু লাগবে, নাহলে কিন্তু এটি হবে না। তো একে প্রসেস হওয়ার জন্য টাইম দিন। প্রসেস হওয়ার পরে আমরা ফিরে আসছি। আচ্ছা, প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপনাদের এখানে এই যে দেখেন ডাউনলোড নামে একটি অপশান চলে আসছে, ঠিক আছে, আইকন। তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর কিন্তু এটি যে দেখেন ডাউনলোডিং হচ্ছে। হ্যাঁ, তো তারপর যদি না হয় তো সেক্ষেত্রে কী করবেন, ওই যে দেখালাম অনেক ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি, অ্যাপে একটুখানি গ্লিচ আছে। তো এটি কি আসলে, তখন আপনারা এখানে একটা ক্লিক করবেন, যখন প্রসেসিং লেখাটা এখানে উঠতে থাকবে, ডাউনলোডিংয়ের কোনো অপশান আসছে না, তখন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ডাউনলোডিংয়ে একটি অপশান চলে এসছে। হ্যাঁ, তখন কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করে দিতে পারেন। এখন দেখলেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে সরাসরি এখানে চলে আনলো আমাদের। তো এইখান থেকে আপনার আসল কাজটা করতে হবে। তো কী করতে হবে, সাউন্ডটা আমি ফুল দিয়ে দিলাম। আচ্ছা, গানটা প্লে করি, মিউজিক আছে। হ্যাঁ, তো এই যে দেখুন এইটা কিন্তু হচ্ছে ভোকাল, গানের ভোকালটা, অর্থাৎ যে সিঙ্গারটা গাচ্ছে ওনার কণ্ঠস্বর। হ্যাঁ, আর এটা হচ্ছে ড্রামস। ঠিক আছে, এটা ড্রামস, এটা হচ্ছে বেস, মানে যেটা বেস গিটার আসলে, আর এটা হচ্ছে অন্য ইনস্ট্রুমেন্টাল। ঠিক আছে, মানে অন্য মিউজিক ইনস্ট্রুমেন্ট। তো এখন আপনাদের কি করতে হবে, সব কিছু আপনারা যেমন দেখুন আমি ড্রামটাকে একদম লো করে দিলাম। এখন কিন্তু আর ড্রামের কিন্তু কোনো শব্দ নেই। এখন আমি এই মিউজিকটাকে কিন্তু কমিয়ে দিলাম। ঠিক আছে, এখানেও কিন্তু কোনো শব্দ নেই। এবার আমি এটাকেও কিন্তু কমিয়ে দিলাম, সব একদম কমিয়ে দিলাম।
তারপরে এখন শুধু ভোকালটা আসবে। ছাড়বো করে ছাড়া হয়নি তোমার হাত, আমি তোমায় ছাড়া ওই নীল আকাশটাকে ভালোবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে। দেখলেন কতটা আমরা ইজিলি কতটা কম সময়ের মধ্যে একটা গান থেকে সম্পূর্ণ মিউজিকটাকে বাদ দিয়ে দিলাম। আপনারা যদি চান যে না শুধু আমি ড্রামসটাকে রাখবো, হ্যাঁ শুধু ড্রামস রাখতে পারেন, তাহলে ড্রামসটাকে আপনারা দিয়ে দিবেন একটা মিডিয়াম এই পর্যন্ত দেবেন, ভোকালের চেয়ে বেশি দিবেন না, তাহলে গানের চেয়ে তো মিউজিকের সাউন্ডটাই বেশি চলে আসছে। তো এই পর্যন্ত আপনার ড্রামসটাকে রাখবেন, তাহলে দেখেন শুধু ড্রামসটার বিটটাই এবার আসবে। সরি, শুধু ড্রামসের বিটটাই আসছে। আচ্ছা, এইবার হয়ে যাওয়ার পরে আপনার যেটা দরকার, এটা হয়ে যাওয়ার পরে যে আপনার এখানে এক্সপোর্ট নামে একটি অপশন পাবেন। হ্যাঁ, এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সেভ টু ডিভাইস নামে একটি অপশন চলে আসবে। সেভ টু ডিভাইসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে অডিও মিক্সটাকে সেট করে দিতে পারেন। আচ্ছা, অডিও মিক্সটা সেট করে দিবেন। তারপর আপনারা কিসে সেভ করতে চাচ্ছেন, MP3 নাকি MP4-এ? তো আমি সাজেস্ট করবো আপনার MP3-তেই, অর্থাৎ মিউজিক প্লেয়ার ফাইলেই আপনারা মানে এটাকে সেভ করুন। তো এটাকে সেভ করে দিবেন। এইবার এটা এক্সপোর্টিং হচ্ছে, দেন আপনাদের কিন্তু ফাইলটা সেভ হয়ে যাবে। তারপর আপনারা সেই মিউজিক ফোল্ডারটিতে গেলে আপনাদের এই ফাইলটি আপনারা পেয়ে যাবেন। তো এটাই ছিল মূলত এই ট্রিক্সটা। তো এতক্ষণ কিন্তু আপনারা এই অ্যাপটির রিভিউ দেখলেন এবং অ্যাপটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমি নিজেও জানতাম না যে এত সুন্দর একটি অ্যাপ প্লে স্টোরে আছে এবং আমি এটা একদম ভাবতেই পারিনি। একটু ঘাটাঘাটি পরে জানতে পারলাম যে এত সুন্দর একটা অ্যাপ প্লে স্টোরে আছে এবং এই অ্যাপটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই গান থেকে মিউজিককে একদম রিমুভ করে দিয়ে শুধু ভোকালটাকে রেখে দেয়। তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন, করে আপনার ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারেন, সম্পূর্ণ এটা আপনাদের ইচ্ছা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন, সেখানে প্রতিনিয়ত কিন্তু আমরা টেকনোলজির আপডেট দিয়ে থাকি। এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় এলাম। আল্লাহ হাফেজ।